প্রত্যেক বছর বিজয়া দশমীর দিনে আমাদের বাড়িতে এরকম দরজায় সিঁদুর লাগিয়ে পুঁটি মাছ দেওয়া হয়। তা আপনাদের দেওয়া হয় কিনা জানাবেন। আর আজকে তো বিজয়া দশমী, তাই বড়দের প্রণাম জানাই। আর আমার যারা ছোট আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আজকে আমাদের হবে বিজয়া দশমী স্পেশাল খাওয়া দাওয়া। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো পদ্মার জোড়া ইলিশ, কাঁচা ইলিশ। এই দেখো, এই ইলিশ মাছ দুটি আজকে রান্না হবে। ওই মাছটা বেশি বড়, কোনটা? এটা লেজ কাটা, এটা লম্বা আর এটা গোল। হ্যাঁ, ওটার পেটটা বেশি বড়, হাতটা বড়। হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে এটা পদ্মার ইলিশ না, দাদা। হ্যাঁ, এইটা দেখো বেশি লাল, কিন্তু ওটা লাল টাল নাই। এটা 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 পদ্মার ইলিশ, এটা গ্যারান্টি পদ্মার ইলিশ, কিন্তু এটা পদ্মার ইলিশ না। আমার মনে হয় এটা না, এটা দীঘার ইলিশ, নাহলে ডায়মন্ড হারবার ইলিশ। আরে দাদা, পদ্মার ইলিশ, পদ্মার ইলিশ। হ্যাঁ, দুটোই ওইটা একটু লাল লাল লাগতেছে না, ওইটা আমারও মনে হচ্ছে পদ্মার ইলিশ না। ওর কেমন একটা চেহারাটাই আলাদা পুরো। আর ইলিশ মাছ তো হচ্ছেই। আর বাবা হাটের থেকে দেশি মুরগি নিয়ে এসেছে, একদম পিওর দেশি মুরগি, কেটে কুটে রেডি করে রেখেছে, ছাল ডাল ছাড়িয়ে। আজকে ওই দেশি মুরগিও রান্না হবে। আর কিছু করবে নাকি দাদা? ডাল হবে নাকি? মাছের ঝোল হবে, এরকম নাকি? মাথা দিয়ে কচু শাক, তা করলে ভালো হয়। খাওয়া যায় না, আজকে খাওয়া যায় না কচু শাক। কোনো শাক খাওয়া যাবে না? এমনি শাক খাওয়া যাবে। তাহলে মাথাগুলো দেখি না, তো পিসির আসবে না, তো পিসার আসবে না। মাথাগুলো কি করবো, রেখে দেবো আর কি করবো দেবো। আর কিছু হবে নাকি? খাসি টাসি আজকে সবাই আসবে? না না, খাসি টাসি রাঁধতে হবে না। দেশি মুরগি আর ইলিশ মাছই হবে, বেশি খাওয়া আবার বেশি খেলে আবার অসুবিধা হয়ে যাবে। না, অসুবিধা না, কোনটা চেয়ে কোনটা খাবে বুঝতে পারবে না। না, তবে ডালটা তো রাখতেই হবে, কারণ রবিন না হলে বলবে, তোর বড় জামাই বলবে যে শ্বশুর বাড়ি কিছু খাওয়ায় না। আর দেশি মুরগিগুলো দেখুন, দেখাবো দেশি মুরগিগুলো। এ দেখলে বাপ, আজকে মোরগ মনের মতন মোরগ পেয়েছে। কি সাইজ না দেশি মুরগিগুলো, দারুণ মোরগ, বড় বড়। একটু আবার এনে নাই, তিনটেতে 3 কিলো তো হবেই। আবার এনে নাই, না একটু আবার এনে নাই। কেটে কুটে 3 কিলো মাংস হবে, 3 কিলো মাংস হবে, তিনজনের বলছি, সবার খাবে তো তিনটাতে আরামসে হবে বাবা। দেশি মুরগির এই দুই এক পিস খেলে শান্তি। এই যে সাইজটা আছে দেশি মুরগির, এটা মানে বিশাল ব্যাপার। তোমরা মাছ কাটবা দুইজনাতে, দুই বোনে, আর আমি এদিকে মোরগটা ছেঁকে নেবো। আর আমি এদিকে মশলাপাতি যা লাগবে চলো। মাছকে খাবার দিলে যা খায় রে বাবা, চরম খায়। এই দেখুন আমাদের টক শাক গাছে কি সুন্দর ফুল হয়েছে। আজকে একটু টক শাক বানাতে পারতাম। ঠিক বলেছিস, একটু রান্না মাছের মাথা দিয়ে তাহলে ই করবানি, তুলে দেবানি। এবার ইলিশ মাছের মাথা তো ভালো লাগবে না। না, ও হ্যাঁ, এমনি রাঁধতে পারতাম। আমি দেখ টলবো কটা তাহলে। আয় এদিকে গোছাতে গোছাতে আমি তাহলে তুলে নেবো। ওই বড়বড়িগুলো তুলতে হবে, বড়বড়িগুলো পেকে যাচ্ছে। না, আমি আমার উনুনটা ধরি না, তোমরা আমি মাংসটা ছেঁকি। গরমকাল ছিল, ফুল গাছগুলোর কি অবস্থা হয়েছিল। এখন শীতকাল, আস্তে আস্তে শীত পড়বে। আর দেখুন আমাদের এই জায়গাটা পুরো ফুলে ভরে যাবে, হেভি সুন্দর লাগবে দেখতে জায়গাটা কদিন পর। এই গাছটাকে আমার পুরো দেখে, যখন জবা ফুল ফোটে দেখে মনে হয় যে প্লাস্টিকের জবা ফুল। বাবা, ইলিশের কি ওজন আমি ধরতে পারছি না। গেলেজগুলো আছে দারুণ বাবা ইলিশের। আর ইলিশের পেট, উপরের পিঠটা দেখো কত চওড়া। আচ্ছা, কি ইলিশ রান্না করবা? সরষে ইলিশ রাখতেই কাটি কুটি গুছাই নেই। বৃষ্টি হলে পরেই উনুনে জল ওঠে। এত সুন্দর করে নিকাইছি, সব নষ্ট হয়ে গেল। কখন আসবে? হ্যাঁ, ছোট বড় পিসি আসতে বললো 1:30 বেজে যাবে। আর ছোট পিসিকে ফোন করলাম, তো পিসি কি করছে কি জানি। এসো না, কিছু করে দিলে। নতুন গেঞ্জি পরলাম রে পুজোর। ওইটা শুদ্ধ কি মা? মা কিন্তু ডাকে রে পরানো ভরে যায়। একদম স্পষ্ট মা বাবা বলে। একবার মা বাবা বাবা, কালকে বললো, একবার বাবা বলছে, আবার মা বলছে শুয়ে শুয়ে। শোনা মা কই? মা নিচে দাঁড় করাতে গেলাম, তখন কিছু করলি না, নিচে দাঁড়িয়ে। মা কই দাদা? মা কই? কাচি দিয়ে আজকে আবার মাছ ছাড়াচ্ছে। আমরা কেমন ছাড়াতে হয়? এই কি এটা নতুন নতুন স্টাইল দেখিছো সব। ওই তো আঁশগুলো লাল হয়ে গেছে মাছটা। আরে বৃষ্টিতে বিয়াইরা আসে শুধু নষ্ট করে দিচ্ছে, তাই কি করব? কই কেমন আছে? কই আরে দুটো ইলিশে ছাড়ানো হয়ে গেছে। আর এই ইলিশটা তো অনেক তেল, আমারটা ছাড়ানো হয়ে গেছে। ও তেল দেখুন আমার হাতে চকচক করছে। এটা তেল আছে? হ্যাঁ বাবা, হ্যাঁ তো এটা তো তেল।
সবকটা দিতে দুটোই ভালো হবে। নান করা জল কোনো কিছু থাকবে না। একটা একটা করে 3টেই ছাকা হয়ে গেল। এখন সুন্দর করে ধুয়ে নেব। দেখুন মুরগি সত্যি হাড়ের কাছেও তেল হয়েছে দেখো। এই দেখো, এটা তেল চর্বি, অসাধারণ। দেশি মোরগ খুঁজে খেতে হবে। সব কাটিয়ে কুটিয়ে ধুয়ে ফাইলে গুছাই নিয়েছি, তাহলে রান্নাটা শুরু করব। তো ভাবছিলাম কি যে বড় মেয়ে আসবে না, বড় মেয়েরে দেয় ইলিশ মাছটা রান্না করাবানি। তা সে বড় মেয়ে তো একা সংসারে কাজ ফাজ সারিয়ে সুরিয়ে ধুয়ে ফাইলে পুজো টুজো দিয়ে তারপরে আসবি, বেলা হয়ে যাবে না, অনেক লোকজন খাবি তো, সেজন্য আমি ইলিশ মাছ রান্না ফেলা দিই। আর ছোট মেয়ে আসবে না, ছোট মেয়ে আসে মাংসটা রান্না করবে না, মুরগির মাংস। লবণ, হলুদ, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা একসাথে বাটা। তুমি বলে শাড়ি পরবা না, দাদা রাগ করবে না বা সেই জন্য না দাদা। এটা তোমাকে একটা কথা বলবো, না ক্যামেরাটা বন্ধ রাখো। আমি তোমার জন্য ফল এনেছি, মোসাম্বি এনেছি, বাবা আপেল এনেছি। অবস্থাটা আজকে যাচ্ছে দেখছিস, আমি ফল এনেছি। কি এটা কি আমি এনেছি তোমার জন্য? টিপটা খুলবে, টিপটা ফ্যান্সি না, এখন ফ্যাশন দিতে হবে না টিপ ছাড়া। এই যে তোমার জন্য আমি ফল এনেছি, সর্ষের তেল দিয়ে ভালো করে মাখায় নেবো। এই কেসে। আচ্ছা, আমাদের এখানে সোনার দোকানে আছে। আচ্ছা মিষ্টি দাও, আচ্ছা মিষ্টি দাও, আসলাম 10 মিনিট দিয়ে মিষ্টি দাও না। আর এইখানে একটা একটু টাটা করে দাও না, একটু টাটা একটু রাধে রাধে করে দাও। তেলের পর দিয়ে দেবো কালো জিরে, চশমাটা দিবা দেবে না একটা। আর দেবো করে কাঁচা লঙ্কা। তেলের পর একটু চিনি দিয়ে দেবো। এইবার মাছ দিয়ে দেবো। এটা দীপা বানা দিছো, এটা কিনছো? 5 মিনিট মতন ঢাকা দেবো। এই তরকারি ভালো হয়েছে রে, দেখি কি হয়েছে। মাছ কিরম তো সেন বেরোবে না, মেপে নিয়েছি। কই লাগবে তো। মা টাকা কিলো বেগুন? 9 দিন রান্না করো। উচ্ছে ক টাকা? বলে আমার জামাই বাবু জানে, জামাই বাবুর মাঠে মুখে দিবি না কিন্তু, মারবো মুখে দিলে। তেজপাতা, এলাচ, দারচিনি, জিরে। দাদা একটু হাসি দাও তো, বড় বাবার মতন। বড় বাবা হাসতো না, আচ্ছা এটা তোমার বড় বাবা দেখে এরকম দেখে বলে গেলো।
পেঁয়াজ ভাজা হয়ে গেছে, রসুনটা দিয়ে রসুন বাটাটা দিয়ে দেবো। ইলিশ বেগুন খাওয়ার বেগুন হয়েছে বেশি। ইলিশ বেগুন উচ্ছে দিয়ে ইলিশ দিয়ে খাওয়া হবে। এগুলো যদি আগে নিয়ে আসতে তাহলে ইলিশটা বেগুন করা যেত, রান্না হয়ে গেল ইলিশ। এই হচ্ছে আসল ইলিশ বেগুন খাওয়ার বেগুন। সেগুলোকে কি সুন্দর হয়েছে, ভাজা খেতে পারবি। তোর সেদ্ধ খাওয়া বেগুন এগুলো যদি গোটা গোটা সরু সরু করে ছেড়ে দিতে না, ইলিশটা লাগতো না খেতে। তোর সেদ্ধ খাওয়া বেগুন হয়েছে, আনতে দিতে পারবি হলে পরে। বেশি আসে না, বেশি আসে না টোকায়। টোকায় আসবে একটু পরে। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আদা বাটাটা দিয়ে দেবো। আদা পেঁয়াজ রসুন সব ভাজা হয়ে গেছে, এবার জিরে বাটাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বাটা। হলুদ লবণ কাঁচা লঙ্কা একটু টাকি ওঠে। মশলা কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দেবো। আর আমার মার মতন কায়দা মতন জাল দিয়ে দেবো আজকে। আমার মার মতন কায়দা মতন জাল দেবো, আর সেই মাংস করে দেখো তো জাল দেওয়া হচ্ছে নাকি। দেখো ঝোলে জাল হয়ে গেছে, জাল উঠে গেছে, এবারে আলুগুলো দিয়ে দেবো। হ্যাঁ, একটু ঝোল ঝোল রাখো, ভালো লাগে। ঝোল রাখি, নাহলে তো হয়েছে। মাংস হয়ে গেছে, এখন গরম মশলাটা দিয়ে নামিয়ে দেবো। এগুলো সব তুমি ট্রেনিং দিয়েছো নাকি রান্নার? মাইয়াকে ট্রেনিং দেয় না কেন, মাইয়েরা আহলে আপনি জানে, মাইয়েরা দেখে দেখে সব শিখে গেছে। কে তোমার দেখে দেখছে নাকি? গরম মশলা দিয়েছি, এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো, সে খাওয়ার সময় ঢাকাটা তোলা হবে। ও সাংঘাতিক করেছে তো টোকায়, হেভি লাগছে তো গাড়িটা দেখতে পার। দাঁত দেখে দাঁত ভালো করে দেখি, ভালো করে দাঁত দেখি। মিথ্যে খায় দাদা, গলাটা বসে যাবে। মিথ্যে খায়। রাধে 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 রাধে। মিষ্টি হবে, মিষ্টি খেতে পারে যারা সুগার, যাদের সুগার আছে তাদের যাচাই মিষ্টি হবে। ওই তো সুগার ফ্রি মিষ্টি রয়েছে তো। জল খাওয়া দাদা আজকে তো মিষ্টি খেতে হবে, বিজয় দশমীতে। ছাগলের মাংস এর দিস না, এরা খাসিটা দিবি। খাসি খায়ও? খাসি খায়, ছাগল খায় না।
কে ছাগল খায় খাসি খায়? এ বলু ভাজা দে। আমাদের তিতলি আমার গোটা শাশুড়ি। আজকে এক চামচ অল্প অল্প করে দাও, যা আছে সবকিছু দিয়ে খাবো। ডাল দিয়ে ভাত খাচ্ছি আর বড় ভগ্নিপতির কথা মনে পড়ছে। যদি এখনো চলে আসো তাহলে একসঙ্গে দুটো খেতে পারতাম। বাস আর দেবে তাই না? একটা পুরো ঝোলটাতে ইলিশ মাছের সেন্ট আসছে। জামাই বলে কি দুটো মাছ দিয়েছো? আমরা জামাই জাল আমি যখন আসলাম দেখলে দুটো মাছ কিনেছিল। হয়তো যে যে দিগুলো থাকে দেখ ইলিশের বন্ধ করবে আজকে তো মিলে সত্যি হ্যাঁ দারুণ ইলিশ, দারুণ দারুণ। আর রান্নাটাও হয়েছে সেরা। লঙ্কা দাও হবে, লঙ্কা বানানো দেখো। তুই তো লঙ্কা কাছের মাথায় থাকে না আমার। বাস 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 বাস। দারুণ ইলিশটার এত সুন্দর একটা সেন্ট আর রান্নাটা এত সুন্দর হয়েছে, মানে একদম দারুণ। আরে উড়ে দি উঠুও না থাক থাক থাক। খাও খাও, একদিন খেলে কি যাবে না? খাও মাছ খাও ভাই, মাছ ভাত দাও, এই ইলিশ দিয়ে ভাত খাবো, আমি মাংস খাবো না। এক পিস খাচ্ছিল ভাই। সবাই মিলে এক জায়গা হয়ে যে খাওয়া দাওয়াটা আমাদের চলছে, এই একটা শান্তির কোনো ভাগ হবে না। এই শান্তির কোনো ভাগ হবে না। এই দিনটার জন্য বছরটা অপেক্ষা করতে হয় ভাই। হ্যাঁ। যে দশমীতে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করো। ঝোলটা কিন্তু দারুণ হয়েছে। এরকম খেতে হয় দেশি মুরগি খেতে হলে। দেশি মোরগের একটা আলাদা লেভেলের ফ্লেভার আসার, আলাদা লেভেলের টেস্ট। আর এই যে দোয়াচলা, তারপরে পাটনায়, তারপরে অনেক 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 অনেক। আচ্ছা, এখন যদি বাজারের থেকে দেশি কিনতে দেশি মুরগি কিনে নিয়ে আসতে পারবো কিনে? হ্যাঁ আমরা পারবো, সবার পক্ষে সম্ভব নয়। এখন সোনালী মুরগি বেশি, একদম দেশি মুরগি দেখতে হয়। 180 টাকা করে কেজি বিক্রি করছে। হলো ভাই, কমপ্লিট কাজ। আচ্ছা, ডালটা খাচ্ছিল, আমার তোমার কথাই বলছিলাম। কি ভাত খেলো, এক গামলা ভাত শেষ হলো না, আর এগুলো কত খেয়ে নিল। কত খেতে পারে? এক গামলা ভাত তো শেষ হয় না এখনো। ডাল কম করেছো তো খাবে কি? ললিপপ। কয়টা মুরগি কাটছো? আমি বলি এতগুলো লেগ পিস, এই জায়গায় একটা দেই, ওনি একটা দেই, তুমি একটা খাইছো। ওই ওই অঙ্কিতের কাছে, অঙ্কিত বলছে আজকে হাটে যা মোরগ পাওয়া গেছিল না, তুই তো গেলি না দেখার মতন মোরগ। আমার আজকে মনেই নেই যে আজকে শনিবার।